আসসালামু আলাইকুম। সংস্কার চলছে রাষ্ট্রের, সেই সঙ্গে চলেন সিনেমা সংস্কারের কি হচ্ছে, চলচ্চিত্র বা বিনোদন পাড়ার কি সংস্কার হচ্ছে একটু খবর খবর রাখি বা শুনি। আজকে প্রথম আলোতে একটা সংবাদে আমার চোখ আটকে যায়। সেখানে পরিমণি একটা আবেগঘন স্ট্যাটাসের কথা উল্লেখ করেছে প্রথম আলো। সেখানে প্রথম আলো লিখেছে যে হেডলাইনটা দিয়ে, সেটা হলো প্রকৃতি হিসাব রাখে মা, শেখ হাসিনাকে ইঙ্গিত করে লিখলেন পরিমণি। আপনারা জানেন যে বোট ক্লাব কাণ্ডে পরিমণিকে 2021 সালের 8 জুন একটা ধর্ষণ চেষ্টা হয়। সেইটা নিয়ে আগস্টের 4 তারিখ অর্থাৎ 5 তারিখে পরিমণিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সেই সময় পরিমণি ফেসবুক লাইভে এসে শেখ হাসিনাকে মা সম্বোধন করে এই বিপদ থেকে রক্ষা করার একটা আবদার করেছিল। তো সেই আবদারে শেখ হাসিনা তখন সাড়া দেননি। সেই সাড়া না দেয়া, সেই দুঃখ কষ্ট গ্লানি এতদিন, সেই 2021 থেকে 2024 পর্যন্ত বুকের মধ্যে চাপা একটা পাথরের মতো ছিল পরিমণি। সেই পাথরটা পরিমণি যেন নামিয়ে দিলেন ফেসবুকে একটা স্ট্যাটাসের মাধ্যমে, যে প্রকৃতি হিসাব লিখে রাখে। তিনি সেই স্ট্যাটাসে আরো লিখেছেন, তো সেই গ্রেফতারের পরে পরিমণিকে কিন্তু দুইবার রিমান্ডেও নেওয়া হয়। আপনারা জানেন রিমান্ডে নেওয়ার পরে কি করে, তো সেই বিষয়ে আর কিছু না বলি। তো সেই ক্ষতটা রয়ে গিয়েছিল পরিমণির ভিতরে। ঠিক একই তারিখে, সেই 5ই আগস্টে দেখেন প্রকৃতির কি খেলা। সেই 5 আগস্ট প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। তখন শেখ হাসিনা কাকে মা ডেকে সম্বোধন করেছিল সেটা হয়তো আমরা জানি না। তখন শেখ হাসিনা মা ডেকে কার কাছে সাহায্য চেয়েছিল সেটা হয়তো আমরা জানি না। কিন্তু পরিমণি তার সেই আক্ষেপটা ঠিকই উগরে দিলেন স্ট্যাটাসের মাধ্যমে ফেসবুকে। যাই হোক, আরো কিছু সংবাদ দিব আপনাদেরকে, আপনার সঙ্গে শেয়ার করব। তার মধ্যে একটা ভালো সংবাদ, সেটা হচ্ছে গিয়ে যে দেবের সঙ্গে, সুপারস্টার দেব কলকাতায়, দেবের সঙ্গে তাসনিয়া ফারিন জুটি হয়ে একটা সিনেমা করতে চলেছেন অভিজিৎ সেনের পরিচালনায়। এটা খুব ভালো সংবাদ। তাসনিয়া ফারিন যেখানে শাকিব খানের সঙ্গে সাবিলা নূর, বিদ্যাসিনা মিম, পরিমণি, তানজিদ দিশা, আরো কয়েকজন নায়িকা যেখানে শাকিব খানের সঙ্গে গাঁট বেঁধে আছেন, সেই জায়গায় আসলে ওই গ্যাপে তাসনিয়া ফারিন কোনো ঢোকার চান্স পাচ্ছে না। হয় ফারিনের সঙ্গে সাবিলা নূরের সঙ্গে কাজ করবেন, না হয় তানজিদ দিশার সঙ্গে কাজ করবেন, না হয় বিদ্যাসিনা মিম আছে, পরিমণি তো আগে থেকে আছেই। এখন এতজনের ভিড়ে আসলে তাসনিয়া ফারিন কিভাবে তার জায়গাটা সে নিয়ে নিবে, সেই জায়গাটা আসলে সে ওই জায়গায় চেষ্টা না করে সে তার চেষ্টাটা চলে গেছে পশ্চিমবঙ্গে। কলকাতার দেবের সঙ্গে সে অভিজিৎ সেনের একটি সিনেমা জুটি হচ্ছে। সেই সিনেমার মাধ্যমে তাসনিয়া ফারিন হয়তো, এর আগেই তাসনিয়া ফারিনের বড় পর্দায় একটা সিনেমা, দুইটা সিনেমা রিলিজ হয়েছে, ওয়েব ফিল্ম এবং সিনেমা রিলিজ হয়েছে। সেই সিনেমাগুলোর ভূয়সী প্রশংসা হয়েছে তার অভিনয়, এবং সেই প্রশংসা দেশ থেকে দেশান্তরে চলেও গিয়েছে। তার একটা সিনেমা, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, কয়েকদিন আগে, এই কোটা সংস্কার আন্দোলনের কয়েকদিন আগে সিনেমা হলে গিয়ে দেখে আসলাম, এবং তার অভিনয় আমাকেও মুগ্ধ করেছে একজন ফিল্ম অ্যাক্ট্রেস হিসেবে। তো সেই জায়গা থেকে তার হাইট, ফিগার, মোটামুটি বাচনভঙ্গি, স্টাইল, সবকিছুই একজন নায়িকা সুলভ, সিনেমার নায়িকা সুলভ একটা জায়গায় সে আছে। ওই জায়গা থেকে আমার মনে হয় দেবের সঙ্গে তার জুটিটা দারুণ মানাবে। দর্শক, আপনারা এই বিষয়ে কি ভাবছেন বা কি মনে করছেন, দেবের সঙ্গে তাসনিয়া ফারিন জুটিটা কেমন ওয়ার্ক করবে, সে মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এর মধ্যে এই ঘটনাগুলোর ভিতরে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যে আমাদের চিত্রনায়িকা মৌসুমী, ওনার বিরুদ্ধে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছিল চেক ডিজ অনার হওয়ার জন্য। মানে তিনি হয়তো কাউকে একটা চেক দিয়েছেন, সেই চেকটা ডিসঅনার হয়েছে, মানে ব্যাংকে টাকা নাই। সেই চেক ডিসঅনার দিয়ে ওই ব্যক্তি মৌসুমীর নামে মামলা করে দিয়েছেন, এবং তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্টও বেরিয়ে গিয়েছিল। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মবিরতি, সবকিছু মিলিয়ে হয়তো মৌসুমী এই যাত্রায় বেঁচে গেলেন।
এরপরে সেই কর্মবিরতিতে শেষ করে পুলিশ যখন ফেরত আসবে তখন এই অ্যারেস্ট ওয়ারেন্টটা কতটুকু কার্যকর হবে বা এই বিষয়ে বিস্তারিত আর কিছু এখনো জানা যায়নি। জানা গেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তবে মৌসুমীর এরকম একটি চেক ডিসঅর্ডারের বিষয়টা তার মতো একজন নায়িকার জন্য এটি একটা সম্মান হানিকর বিষয়। বা যার কাছে যার চেকটা ডিসঅর্ডার হয়েছে যার কাছে, সেও চাইলে মৌসুমীর সঙ্গে শেয়ার করতে পারতেন বা পরবর্তীতে আরেকটা চেক নিতে পারতেন। চেক ডিসঅর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে তিনি মামলা করে ওয়ারেন্ট বাড়ি করে নেবেন। এটা একটা প্রতিহিংসা পরায়ণ জায়গা থেকেও হতে পারে, যে তার প্রতি তার একটা প্রতিহিংসা আছে, সেই জায়গাটা সে শোধ দিল। এরকম অনেক কিছুই হতে পারে। আরো একটা সংবাদ আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে শরীফুল রাজ এবং তমা মির্জা এই দুইজনকে নিয়ে চক্র নামে একটা সিনেমা বানাতে চলেছেন আবুল কালাম আজাদ। এই আবুল কালাম আজাদ হচ্ছে ওই যে মোশাররফ করিমকে নিয়ে যমজ যে সিরিজটা যে নির্মাতা বানিয়েছেন, সেই নির্মাতার একটা সত্য ঘটনা অবলম্বনে এই চক্র সিনেমাটা শরীফুল রাজ এবং তমা মির্জাকে নিয়ে এই সিনেমাটা তিনি নির্মাণ করার প্রক্রিয়ায় আছেন। এবং এই ঘোষণাটা আসলে দেশের এই সার্বিক পরিস্থিতি যখন ভয়াবহ রূপ নেয় তার আগেই দিয়েছে। তো কার্যক্রমটা বোধহয় খুব শিগগিরই তারা শুরু করবেন, যেহেতু সবকিছু এখন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসতেছে। তো শরীফুল রাজ তমা মির্জার সঙ্গে মানে বুবলির পরে একটা ফিল্মি কোনো নায়িকার সঙ্গে সে জুটি বাঁধলো অনেকদিন পরে। শরীফুল রাজের শরীফুল রাজ যখন একটা সিনেমা নেয় তখন কিন্তু সে অনেক কিছু চিন্তা ভাবনা করে। সে গল্প, সিনেমার প্লট, সিনেমার ক্যারেক্টার, সিনেমার ডিরেক্টর, সিনেমার আনুষঙ্গিক বিষয় অনেক কিছু কিন্তু সে দেখে শুনে, মানে এরকম না যে একটা সিনেমা পাইলাম, আচ্ছা আপনার ডেট লাগবে, কবে ডেট লাগবে, এরকম কিন্তু আমাদের অনেক অ্যাক্টর আছেন, অ্যাক্ট্রেস আছেন, যে ডিরেক্টর ফোন দিয়ে যদি বলে তোমার সঙ্গে একটা কাজ করতে চাই, অপর প্রান্ত থেকে সেই অ্যাক্টরের কাছ থেকে উত্তরটা আসে ডেট কবে লাগবে। বিষয়টা যখন ঘুরে এরকম হয়ে যায় যে ঠিক আছে চলেন বসি, গল্পটা শুনি, আর কে কে আছে গলা কুশলী, কিভাবে বানাবেন, পুরো প্ল্যানটা যখন শোনার পরে সেই শিল্পী যখন ডেট দেয় ওই সিনেমার জন্য, তখন ওই সিনেমাটা একটা সম্ভাবনা থাকে সিনেমাটা ওয়ার্ক করার। শরীফুল রাজের দেয়ালের দেশ বলেন, পরাণ সিনেমা বলেন বা আইসক্রিম বলেন, বা শরীফুল রাজ যে কটা সিনেমাই সে করেছে, সে কিন্তু দামাল বলেন, সে কিন্তু একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে সিনেমা করার চেষ্টা করেছে। সিনেমার অফার পেয়েছে আর সিনেমা করেছে, এরকম কিন্তু তার বেলায় ঘটে নাই। তার হাতে কিন্তু আরো একটা সিনেমা আছে, সত্তার পরিচালক হাসিবুর রেজা কল্লোলের কবি সম্ভবত, সেখানে শরীফুল রাজের অপোজিটে থাকবেন শাকিব খানের প্রিয়তমার নায়িকা ইদিকা পল। ওই সিনেমাটার কতটুকু শুটিং শেষ হয়েছে বা আমি এখনো জানি না, যদিও গত ঈদে ওই সিনেমাটা রিলিজ হওয়ার একটা প্রক্রিয়া ছিল, শেষ মুহূর্তে এসে সিনেমাটা রিলিজ করে, তার মানে হয়তো কিছুটা শুটিং ওই সিনেমার বাকি আছে। তো শরীফুল রাজের একটা সিনেমা, ওমর সিনেমাটা মোটামুটি ওয়ার্ক করছে, মোটামুটি মানুষের কাছে মোটামুটি ভালোই লেগেছে। তবে দেয়ালের দেশ বা পরাণের মতো ওয়ার্ক করা নাই। রাজের আরো কয়েকটা সিনেমা আসার কথা, সামনে আরো কয়েকটা কাজ পেয়েছে, কিন্তু গত ঈদে শরীফুল রাজের যে সিনেমাগুলো রিলিজ হয়েছিল সেই সিনেমাগুলো থেকে সে কিন্তু খুব বেশি মানে সে তার স্ট্যান্ড আপটা ওইভাবে হয় নাই। সে ওইভাবে একটা তুফানের কাছে আসলে সব সিনেমা একেবারে ইয়ে হয়ে গেছে, মানে ধরা খেয়ে গেছে। তো তুফান সিনেমাটা যদি না থাকতো শাকিব খানের, তাহলে হয়তো শরীফুল রাজের ওমর সিনেমাটা বা কাজল রেখার সিনেমাটা বা শরীফুল রাজের আরো একটা সিনেমা বেরিয়েছে, এই সিনেমাগুলো হয়তো কিছুটা জায়গা পেত। কিন্তু রাজের পরপর সিনেমাগুলো কিন্তু এই যে ওমর বা কাজল রেখা বা আরো একটা সিনেমা আমার মনে আসছে না, এই সিনেমাগুলো কিন্তু রাজের খুব বেশি রাজকে ওমর থেকে ছাপিয়ে নিয়ে গেছে বা পরাণ থেকে ছাপিয়ে নিয়ে গেছে বা হাওয়া থেকে ছাপিয়ে নিয়ে গেছে, এরকম কিন্তু কোনো কাজ কিন্তু এখনো হয় নাই। তো শরীফুল রাজও কিন্তু একটা পরাণ বা একটা দেয়ালের দেশ দেওয়ার জন্য মুখিয়ে আছে। তো দেখা যাক আবুল কালাম আজাদ শরীফুল রাজ আর তমা মির্জাকে নিয়ে কি দিতে পারে। এক বলে রাখা ভালো যে টেলিভিশন মিডিয়া থেকে এই পর্যন্ত যে কজন ডিরেক্টর এসেছে লাস্ট ফিউ ডেজ, তারা কিন্তু ভালো ভালো সিনেমা উপহার দিয়েছে। তার মধ্যে হিমেল আশরাফ একজন, তারপরে এই মুস্তফা কামাল রাজ কিন্তু তার অতীতের রেকর্ড ভেঙে ওমর সিনেমাটা আরেকটু বেটার করেছে।
মোটামুটি টেলিভিশন থেকে যারাই আসছেন ভালো কিছু করার, ভালো কিছু দেবার, অর্থাৎ ডিফারেন্ট কিছু দেবার চেষ্টা করছেন। এর মধ্যে আরো পাইপলাইনে আছে মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে নিয়ে একটা সিনেমা বানাবে, ওদিকে কাজল আরিফিন অমিও ওয়েট করছে তার প্রথম সিনেমা নির্মাণ করার জন্য। সো দেশ যত তাড়াতাড়ি স্বাভাবিক হবে তত তাড়াতাড়ি কিছু ভালো ভালো সিনেমা অপেক্ষা করছে রিলিজের জন্য। সেপ্টেম্বরে দরদ রিলিজ হওয়ার কথা, দরদটা আসলে শেষ সেপ্টেম্বরে রিলিজ হবে কিনা, সেপ্টেম্বরে রিলিজ না হলেও দরদটা বোধহয় অক্টোবরে রিলিজ হয়ে যেতে পারে। যদিও আমার কাছে একটা সিনেমা হল থেকে একটা সংবাদ পেয়েছি যে তারা সেপ্টেম্বরের 2 তারিখে দরদ রিলিজ করার একটা প্ল্যান তারা রেখেছে। এখনো কিছু বলা যাচ্ছে, যদি সেপ্টেম্বরের 2 তারিখে দরদ রিলিজ হয় তাহলে অনন্য মামুন কেন এখনো সরব হয় নাই। যদিও অনন্য মামুনের একটা ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে, তিনি কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের পরে বিজয় উল্লাস করেছে 5ই আগস্ট, সড়কে রাস্তায় নেমে একটা ন্যাশনাল ফ্ল্যাগ হাতে, এবং দরদের শেষ লাইনটা কিন্তু সে সেই তার ওই স্ট্যাটাসে সে বলার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত জিতেই গেল। দেখা যাক রাষ্ট্র সংস্কারের পরে আসলে নতুন বাংলাদেশে নতুন কি কি সিনেমা আমাদের জন্য অপেক্ষা করছে।